মহাষষ্ঠীর দিন মা দুর্গার বোধন দিয়ে শুরু হলো দুর্গাপুজো। ঢাকে কাঠি পড়ার আনন্দ, মহাসপ্তমীর দিন কলাবউ স্নান, আর তারপর রাত্রিবেলা সন্ধ্যা আরতি। জমজমাটি দুর্গাপুজোর দিনগুলো একদম চোখের নিমেষে যেন কেটে গেল। আর এই যে লুচি ভাজা হচ্ছে, শীতলে ভোগ দেওয়া হবে বলে। ধূপ ধুনোর গন্ধ, ঢাকের বাদ্যি, আহা সে এক মনোরম পরিবেশ। তবে শুধু বাড়ির পুজোতে আনন্দ করলেই চলবে না, সময় বুঝে ভাইজির বাইকে চড়েও বেরিয়ে পড়লাম আশপাশের ঠাকুরগুলো দেখতে। এটা বনেদি বাড়ির পুজো, আর তারপরে বাড়ি ফিরে অষ্টমীর তোড়জোড়। এই যে 108 পদ্ম তৈরি হচ্ছে, তারপরে এই 108 প্রদীপে সলতে লাগিয়ে তেল ভরে রাখা হয়েছে। আবার বেরিয়েছি আমাদের পাড়ার রাসমঞ্চ আর একটু বারোয়ারি ঠাকুর দেখতে। দুর্গাপুজো একার নয়, সবার সাথে আনন্দ করার সময়। তাই শুধু পরিবারের মানুষ নয়, গ্রামের প্রত্যেকটা মানুষ যাতে আমাদের সাথে সামিল হয় তার এক ছোট্ট আয়োজন করা হয়েছে। অতি সামান্য, তবুও আনন্দ ভাগ করে নিতে পারলে খুব ভালো লাগে। মহানবমীর দিন আমরা দেবী দুর্গাকে কুমারী রূপে পুজো করি। তবে শুধু পুজো আচ্চাই নয়, পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে চুটিয়ে আনন্দ করেছি, খুব গল্প করেছি। 1 বছর ধরে আর কোনো মনে খেদ থাকবে না। বছরের এই একটি সময় যে যেখানেই থাকুক, সবাই কিন্তু একসাথে জড়ো হয়। সাজগোজ, ছবি তোলাই বা বাদ যায় কেমন করে। এই সব করতে করতে কবে যে দশমীর বিদায়ের সুর বেজে উঠেছে তা আমরা বুঝতেই পারিনি। আজ মহাদশমী, সকল বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা।